অ্যাসেম্বলি কোড কিভাবে কাজ করে এটা দেখব, অথবা এটা কিভাবে লিখে। অ্যাসেম্বলি কোড মেইনলি ওয়ান কাইন্ড অফ মেশিন কোড, যেটা আমরা ডিরেক্টলি হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে পারি, এইরকম কিছু। অ্যাসেম্বলি কোড এর আগে আমাদেরকে রেজিস্টার সম্পর্কে আরেকবার একটু জানতে হবে। আমরা বলছিলাম আমাদের রেজিস্টার টোটাল হলো 256টা, এর মধ্যে 32টা হলো জেনারেল পারপোজ রেজিস্টার। এটাকে আমরা R0 থেকে R31 পর্যন্ত ডিনোট করি। তো আমাদের অ্যাসেম্বলি কোডের জন্য শুধুমাত্র এই 32টা রেজিস্টার লাগবে, যেটা হলো R0 থেকে R31। মানে এই রেজিস্টার গুলা কি? রেজিস্টার গুলা হলো ওয়ান কাইন্ড অফ মেমোরি স্টোরেজ। এগুলা র্যামের মতোই, বাট এটা একটু ডাইনামিক। এখানে টেম্পোরারি ডাটা থাকে। আমি যদি দেখি, এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার সাথে রেজিস্টার গুলো কানেক্টেড থাকে। এটা হলো র্যাম, এটা হলো একটা রেজিস্টার, এটা হলো আরেকটা রেজিস্টার। জেনারেলি কি হয়, র্যামের যেই ডাটাগুলো আমরা স্টোর করি কোড লিখে, এই ডাটাগুলা প্রথমে রেজিস্টারে আসে, রেজিস্টার থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যায়, ওখানে যাওয়ার পরে আমার যেই অপারেশন ক্যালকুলেশন দরকার হয় এগুলো কমপ্লিট করে। অথবা আমরা যখন কোডে লিখি কনস্ট্যান্ট ইন্টিজার a ইকুয়াল টু 5, যখন কনস্ট্যান্ট লিখি এটা ডিরেক্টলি এসে রেজিস্টারের মধ্যে স্টোর হয়। আর যখন লিখি নর্মালি ইন্ট a ইকুয়াল টু 5, সেইগুলো গিয়ে র্যামের মধ্যে গিয়ে স্টোর হয়। তাহলে কনস্ট্যান্ট গুলো স্টোর হয় ডিরেক্টলি রেজিস্টারের মধ্যে, আর নর্মাল ডেটাগুলো র্যামের মধ্যে গিয়ে স্টোর হয়। তাহলে আমাদের এখানে রেজিস্টার কিভাবে কাজ করে, র্যাম থেকে ডেটা রেজিস্টার নেয়, রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখে, দেন রেজিস্টার থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে যায়, অ্যারিথমেটিক লজিক ইউনিটে অপারেশন ক্যালকুলেশন গুলো হয়, দেন এগুলোকে আবার রেজিস্টারের মধ্যে কম্পাইল স্টোর করে, দেন রেজিস্টার থেকে আবার র্যামে যায়। এখন আমরা এখানে দেখি কিভাবে অ্যাসেম্বলি কোড গুলো কাজ করে। প্রথম কোডটা হলো এলডিআই R16 0x35। আমরা লিখি, মাত্র কি বললাম, যখন আমরা কোনো কনস্ট্যান্ট কোডে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সেটা আমার কোথায় গিয়ে স্টোর হয়? সরাসরি রেজিস্টার। আমার জিপিআর কতগুলা? R0 থেকে R31। আমি যখন লিখতেছি এলডিআই R16 0x35, এলডিআই মানে লোড ইমিডিয়েট। তখন আমার কি হচ্ছে, আমার যে R16 রেজিস্টার আছে এইটার মধ্যে গিয়ে 0x35 এই ভ্যালুটা স্টোর হচ্ছে। এটা হলো এলডিআই। এবং যখন লিখবো LDS R16 0x0120, এলডিএস বলতে লোড ডিরেক্ট ফ্রম SRAM। আমরা যখন নর্মালি লিখি ইন্ট a ইকুয়াল টু 5, এই যখন কোডটা রান হয়, এই 5 গিয়ে কিসের মধ্যে স্টোর হয়? র্যামের মধ্যে। ধরলাম আমার র্যামের, ওকে, আমার র্যামের অ্যাড্রেস শুরু হয় কোনটা থেকে? 0x010 থেকে। এইটার মধ্যে একটা র্যামের অ্যাড্রেস কত? 0x0120। অর্থাৎ এই জিনিসটা হলো আমার র্যামের অ্যাড্রেস। এই অ্যাড্রেস কত? 0x0120। আমি যে কোডটা লিখলাম ইন্ট a ইকুয়াল টু 5, এই ভ্যালুটা এখানে এসে স্টোর হয়ে আসে। আমি যখন লিখবো LDS R16 0x0120, এইটা বলতে বোঝায় র্যামের 0x0120 এই অ্যাড্রেসে যেই ভ্যালুটা স্টোর হয়ে আছে, এই ভ্যালুটা R16 রেজিস্টারের মধ্যে এসে স্টোর হবে।
তো আমি যখন ডিরেক্টলি ভ্যালু স্টোর করব তখন এলডিআই, আর আমি যখন একটা র্যামের অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা R16 এর মধ্যে স্টোর করতে চাচ্ছি তখন আমি লিখবো এলডিএস। তাহলে এটা মেইনলি কি হবে, এটা হবে R16 ইকুয়াল টু 5, যেহেতু আমি এখানে 0x0120 এই অ্যাড্রেসের মধ্যে 5 ডাটাটাকে স্টোর করছি। এরপরে আচ্ছা, আমরা বললাম আমাদের রেজিস্টার আছে হলো টোটাল 32টা, জিপিআর আছে 32টা। এইটার মধ্যে ওকে, এখানে আরেকটা জিনিস বলে নেই, এই যে এলডিআই এইটা শুধুমাত্র আমরা ইউজ করতে পারি R16 থেকে R31 এই রেজিস্টার গুলোর জন্য। আমি কিন্তু এখানে লিখতে পারবো না এলডিআই R13 0x35, এটা আমি লিখতে পারবো না। এলডিআই আমি শুধুমাত্র ইউজ করতে পারবো R16 থেকে R31 এর জন্য, আর এলডিএস আমি ইউজ করতে পারবো R0 থেকে R31 সবগুলোর জন্য। এটা একটু ইম্পর্টেন্ট যে এলডিআই ইউজ করতে পারবো শুধুমাত্র R16 থেকে R31 এটার জন্য, আর এলডিএস পারবো R0 থেকে R31 সবগুলোর জন্য। ওকে, এখন আমাদের বললাম জেনারেল পারপোজ রেজিস্টার আছে 32টা, এইটার মধ্যে R26 R27 এটাকে বলা হয় এক্স পয়েন্টার রেজিস্টার। যদি দেখি এই যে R26 27 হলো এক্স পয়েন্টার রেজিস্টার, 28 29 ওয়াই পয়েন্টার রেজিস্টার, 30 31 জেড পয়েন্টার রেজিস্টার। এই রেজিস্টার গুলো দিয়ে মেইনলি আমরা অ্যাড্রেস ডিনোট করি। এখন যে কোনো র্যামের জন্য অ্যাড্রেস আমরা হেক্সাডেসিমাল লিখলে কয় বাইট, 4 বাইট। এখানে আরেকটু জিনিস বলি, আমাদের প্রত্যেকটা রেজিস্টার যেহেতু হলো 1 বাইট করে, তার মানে 8 বিট পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারবে। অর্থাৎ এখানে 0x35 স্টোর করতে পারবে, কারণ 5 এর জন্য 4 বিট, 3 এর জন্য 4 বিট। বাট আমি যদি চাচ্ছি 0x135 স্টোর করতে, তাহলে কিন্তু এটা পারবে না, তখন অন্য প্রসেস আছে। তো আমরা কি বললাম, R26 R27 এইটা হলো এক্স পয়েন্টার রেজিস্টার, এইটা দিয়ে একটা অ্যাড্রেস ডিনোট করে, এটা একটু মাথায় রাখতে হবে। একইভাবে R28 29 ওয়াই পয়েন্টার রেজিস্টার, ওইটা দিয়ে একটা অ্যাড্রেস ডিনোট করে। আমরা এখন দেখি ওইটা কি করে। এখানে যেটা আছে এই পুরোটা এলডিআই R27, দেখি এটা কি করে। আমার র্যামের অ্যাড্রেস কত, হেক্সাডেসিমালে 4 বাইট, অর্থাৎ 0x0100 থেকে শুরু করে 0x0 এই পর্যন্ত। তাহলে অর্থাৎ আমার র্যামের একটা অ্যাড্রেসকে এক্সপ্রেস করতে আমার 4 বাইট দরকার। যখন আমি লিখতেছি LD1 LDI R27 এটার মধ্যে স্টোর হচ্ছে 01, যখন লিখি LDI R26 এটার মধ্যে স্টোর হচ্ছে 0x20। আর এই দুইটা রেজিস্টার আলাদা আলাদা ভাবে কাজ করে না, এই দুইটা রেজিস্টার পেয়ার হয়ে থাকে, এবং এই পেয়ারটাকে আমরা বলি এক্স। এক্স ইকুয়াল টু R27 এবং 26, এইটা ইকুয়াল টু কত, 0x0120। অর্থাৎ আমি যখন ডিক্লেয়ার করি LDI R27 0x01, তখন R27 এর মধ্যে 0x01 গিয়ে আমার স্টোর হয়। যখন LDI R26 0x20, তখন R26 এর মধ্যে 0x20 গিয়ে স্টোর হয়। একটা অ্যাড্রেসের এইটা হলো হায়ার বিট এবং এটা হলো লোয়ার। তো হায়ার পোর্শন স্টোর হয় R27 এ, লোয়ার পোর্শন স্টোর হয় R26 এ। এখন আমরা যখন লিখলাম x ইকুয়াল টু R27 26 ইকুয়াল টু 0x0120, 01 আসতেছে 27 থেকে,
20 আসতেছে R26 থেকে। এইটা হলো একটা র্যামের অ্যাড্রেস বোঝায়। তো আমার এক্স রেজিস্টার এখানে এক্স পয়েন্টার রেজিস্টার যেটা আছে এইটা হলো একটা র্যামের অ্যাড্রেসকে ডিনোট করতেছে। অ্যাড্রেসটা কত? 0x0120। আমি যখন লিখবো LD R16X, তখন কি হবে? LD R16X, এটা বলতে বোঝায় R16 রেজিস্টারের মধ্যে এক্স এর মধ্যে এখন কি রাখছি? 0x0120 ধরলাম। এটা হলো একটা র্যামের অ্যাড্রেস। এই অ্যাড্রেস হলো 0x0120। আমি এই অ্যাড্রেসটাকে ইনডিরেক্টলি কল করতেছি এই এসপের রেসপেক্টে, কারণ এক্স এর মধ্যে আমার এখন এই অ্যাড্রেসটা লেখা আছে 0x0120, এবং এইটার মধ্যে ধরলাম আমার ভ্যালু আছে 7। তাহলে এখন এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা বোঝায় যে আমার এখন R16 এর মধ্যে 7 এসে স্টোর হবে। তাহলে R26 R27 এরা হলো পেয়ারলি কাজ করে। R27 এর মধ্যে একটা অ্যাড্রেসের হায়ার 2টা বিট রাখি, R26 এর মধ্যে ওই অ্যাড্রেসের লোয়ার 2টা বিট রাখি। দেন এইটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। এক্স দিয়ে এই এক্স পয়েন্টার, ওয়াই পয়েন্টার এবং জেড পয়েন্টার এরা অলওয়েজ একটা অ্যাড্রেস ডিনোট করে। তো এক্স ইকুয়াল টু 0120, যখন আমি LD R16X লিখতেছি। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম কি LDS R16 0x0120, এইখানে আমি ডিরেক্টলি অ্যাড্রেসের নামটা লিখে দিছি। আর আমি এখানে এই অ্যাড্রেসকে কল করতেছি এক্স পয়েন্টারের মাধ্যমে। আমার এই এক্স পয়েন্টের মধ্যে 0x0120 স্টোর হয়ে আছে। এটা যদি আমি একটা ডায়াগ্রাম ড্র করে দেখাই, এটা হলো আমার এক্স পয়েন্টার, যেটার মধ্যে আছে 0x0120। আর এক্স পয়েন্টার অলওয়েজ অ্যাড্রেস ডিনোট করে, নট ভ্যালু। আমি যদি বলতাম R16 এটার মধ্যে 0x35 আছে, এটা বলতে কিন্তু কোনো অ্যাড্রেস না। এটা বলতে আমার বোঝাচ্ছে যে আমার কি আছে, একটা ভ্যালু আছে। বাট যখন এক্স বলতেছি, এক্স মানে R26 আর R27 একসাথে আছে। দেন এটা যখনই কল করব, এটা কানেক্ট থাকবে কার সাথে? এটা হলো র্যামের 0x0120 এর সাথে। এটার মধ্যে ধরলাম 7 আছে। আমি যখনই লিখলাম LD R16X, তখন এইটা কানেক্ট হয়ে গেল কার সাথে? R16 এর সাথে। তাহলে আমরা কি করলাম? LD R16X, এটা হলো আমাদের এক্স। এক্স এর মধ্যে কি আছে? কার ভ্যালু? 0x0120। তো R16 কে প্রথমে এক্স কে কল করলাম। এক্স কি করবে? র্যামের এই অ্যাড্রেস যেখানে আছে সেটার মধ্যে যে ভ্যালুটা আছে এটাই নিয়ে গিয়ে R16 এর মধ্যে কম্পাইল স্টোর করবে। তো R16 ইকুয়াল টু এক্স। আমরা তাহলে রেজিস্টারের মধ্যে তিনটা ভাবে ডাটা স্টোর করতে পারি। একটা হলো সরাসরি একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিব। আর একটা হলো আমরা নিজেরা অ্যাড্রেসটাকে কল করব, যেন ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা থাকবে ওইটাই সে স্টোর হবে। আর একটা হলো আমরা এক্স পয়েন্টারের মাধ্যমে ইনডিরেক্টলি ওই অ্যাড্রেসকে কল করে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা R16 এর মধ্যে স্টোর করলাম। এটা গেল। এখন হলো STX R16। এতক্ষণ আমরা কি দেখলাম? র্যাম থেকে রেজিস্টারে আমরা ডাটা আনলাম। এখন তো এমনও হতে পারে যে আমাকে কি করতে হবে, ডাটা রেজিস্টার থেকে র্যামে পাঠাতে হবে। তো আমরা দেখি কিভাবে করি। সাপোজ আমার হলো যেটা বলতেছিলাম, এখানে রেজিস্টার আছে। আমি প্রথমে র্যাম থেকে ডাটা নিয়ে আসছি, এইগুলো রেজিস্টার। রেজিস্টার দিয়ে আমি অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠিয়েছি। পাঠানোর পর আমার এখানে ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন হয়ে এখন আবার রেজিস্টারে এসে স্টোর হয়ে আছে। এখন রেজিস্টার থেকে আমাকে কোথায় সেন্ড করতে হবে? আবার আবার র্যামে সেন্ড করতে হবে। তখন আমরা এসটি এটা ইউজ করব, অর্থাৎ স্টোর স্টোর টু র্যাম। এখানে প্রথমে এক্স দিয়ে করা হয়েছে, আমরা চাইলে সরাসরি র্যামের অ্যাড্রেস দিয়েও করতে পারি। তো প্রথমে এক্স পয়েন্টার
ইউজ করে কিভাবে করে এটা দেখি। আমরা একটা কোড লিখি, এলডিআই R27, ওকে। প্রথমে আমরা R27 26 এর মধ্যে 0x01 0x02 দিলাম, অর্থাৎ এটাকে আমরা এক্স পয়েন্টারের মধ্যে 0x01 02 আমরা এটা অ্যাড্রেস করলাম, একটা অ্যাড্রেসকে আমরা ডিফাইন করলাম এইভাবে। এখন কি করলাম, R16 এর মধ্যে কত রাখছি, 0x35 ধরলাম, এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে 0x35টা এখানে আসছে, কত হোয়াট এভার, আমরা যেখান থেকেই হোক R16 এর একটা রেজিস্টারের মধ্যে আমি 0x35 কে স্টোর করলাম, দেন লিখলাম STX R16, অর্থাৎ এই এক্স মানে কি, এক্স মানে হলো র্যামের 0x01 02 নম্বর অ্যাড্রেস। এটার মধ্যে আমি এখন কি স্টোর করব, R16 এ যেটা আছে। তো এখন কি হবে, মানে R16 এর মধ্যে কত রাখছিলাম, 0x35, তাহলে এখন আমার এই 0x01 02 এটার মধ্যে কি গিয়ে স্টোর হয়ে যাবে, এই র্যামের মধ্যে গিয়ে 0x35 স্টোর হবে। অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে আমি যখন রেজিস্টার থেকে র্যামের মধ্যে ডেটা স্টোর করতে চাই, এখানে আমার এক্স দিছি কারণ এক্স একটা রেজিস্টার পয়েন্টার, ওইটা দিয়ে একটা অ্যাড্রেস ডিনোট করে। আমরা চাইলে STS এটা দিয়েও করতে পারি, দেখি। Okay, এখানে ওরা আরেকটা অ্যাড্রেস দিচ্ছে, ধরলাম এটা হলো R16। তো আমি আগে লিখে রাখলাম LDI R16 ইকুয়াল টু 0x0 0x35। তাহলে আমার কি হচ্ছে, R16 রেজিস্টারের মধ্যে আমার 0x35 স্টোর হয়ে আসে। যখন STS লিখলাম তখন এই 0x35 র্যামের 0x0120 এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে 0x35 স্টোর হয়ে গেল। তো এসটি ইউজ করি যখন আমি XYZ পয়েন্টার ইউজ করি, এস ইউজ করি যখন আমি ডিরেক্টলি অ্যাড্রেসটা ইউজ করি। ওকে, এরপর আছে বাইট এক্স। আচ্ছা, এটা এটা হলো C++ কোড, এটাকে যদি আমরা অ্যাসেম্বলি কোডে লিখি, এখানে কি বলছে, R16 0x0120। আচ্ছা, আমরা দেখি একটা, এটা কি বলছে, অ্যাড। ওকে, 60 মধ্যে রাখছে কত, 0x12। LDI হলো R17 0x। ওকে, আমরা এটা দেখে কি বুঝতেছি, R16 এর মধ্যে 0x12 স্টোর করলাম, R17 এর মধ্যে 0x45 স্টোর করলাম। যখন লিখলাম অ্যাড, তখন কি হবে, এই যে R17 আছে, R16 আছে, অ্যাড করতেছি কোনটা, R16 এবং R17। আমার এইটা থেকে 0x12, এটা থেকে 0x45, এই দুইটা ALU এর মধ্যে চলে যাবে। চলে গিয়ে এখানে কোন অপারেশন করতে বলছি, অ্যাড অপারেশন। এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে কত হবে, দেখি। যাই হোক, যতই হোক, যোগ করলে যত হয় আর কি। তো এই দুইটাকে যোগ করলে যত হবে সেটা গিয়ে স্টোর হবে কার মধ্যে, ওকে,
আমরা প্রথমে কি করলাম, এলডিআই R16 0x12 0x12, এলডিআই R17 0x45 দুইটাকে স্টোর করলাম। দেন একটা কমান্ড দিলাম অ্যাড। এখন এই রেজিস্টার থেকে এএলইউ এর মধ্যে R16 থেকে 0x12, R17 থেকে 0x45 চলে যাবে। এএলইউ এর মধ্যে গিয়ে এই দুইটা কি করবে, অ্যাডিশন হবে। অ্যাডিশন হয়ে এদের ভ্যালুটা আবার কোথায় রিটার্ন করবে, এদের ভ্যালুটা হলো R16 এর মধ্যে গিয়ে রিটার্ন হবে। অর্থাৎ আমরা লিখতে পারি R16 = R16 + R17। অর্থাৎ আমি যখন লিখতেছি অ্যাড R16 R17, তখন বলতে বোঝাচ্ছে যেই দুইটা রেজিস্টারের অ্যাড্রেস দিলাম অর্থাৎ R16 এবং R17, এদের ভ্যালুগুলা অ্যাডিশন হবে, অ্যাডিশন হয়ে R16 এর মধ্যে স্টোর হবে। এরপরে আর কি আছে, ওকে, এখানে অর আছে, মুভ আছে, এটা দেখি। R16 0x65, LDI R17 0x73, or R16, R17। শুরুতে যেটা থাকবে অপারেশন হয়ে ওইটার মধ্যে গিয়ে স্টোর হবে। এটা হলো মুভ। আচ্ছা, মুভ এটা পরে দেখি। তো প্রথমে আমি কি করলাম, এলডিআই R16 এর মধ্যে 0x65 আমি স্টোর করলাম। দেন এলডিআই R17 এর মধ্যে 0x73 স্টোর করলাম। তার যদি দেন হলো আমাদেরকে বিট ওয়াইজ অর করতে হবে, নট লজিক্যাল অর। আমি যদি এখন দেখি 65, এটাকে যদি বাইনারি এক্সপ্রেস করি 011000101, যদি 0x73 কে স্টোর করি তাহলে হলো 0111000011। এদের যদি লজিক্যাল অর করি 1111101110, এইটা হলো কত, এদের যদি দেখি যে এদের যোগ করলে কত হয়, 6573। এদেরকে পাই আমরা হলো 0x77। ওকে, তো 0x65 আর 0x73 যদি আমরা লজিক্যাল অর করি তাহলে কি পাই, 0x77। তো আমি লিখলাম অর R16, এটা কত, R16 ছিল, এটা ছিল R17, R16 এবং R17। আমি এদেরকে অর করে কত পাইছি, এদেরকে অর করে পেলাম 0x77। তাহলে এখন কি হবে, এই R16 এর মধ্যে 0x77 গিয়ে স্টোর হয়ে যাবে। R16 এ আমার কি স্টোর ছিল 0x65, ওইটা মুছে গিয়ে এখন R16 এর মধ্যে থাকবে 0x77। দেন আছে কি মুভ R0 R16, 0 R16। এখন কি হবে, এই R0 স্টোরেজের মধ্যে 0x77 গিয়ে চলে যাবে এবং R16 হলো এমটি হয়ে যাবে। এটা হলো মুভের কাজ।